Tangshal Shri Bumini Koktuma Thumnarongni Kaisha Bodol Koktuma Thumnarongni Safety Sanai Disini Yakte Haktoni President No Yafazaka Memorandum Manjaka Koktuma Thumnai Chandan Kumar Roy Goresh Nandana Khobui Te Kupun Koktuma Thumnai Ro Ashla Kokshananthai Khoroksa Koktuma Thumnai Shaka Haktoni Kaisha Thayo Fano Koktuma Thumnai Rongni Safety Kri Dalbidal Thayo No Koktuma Thumnai Rok Boroni Shamon Khlainani Thangi Joprab Janglani Nangu Abon Bagai No Koktuma Thumnai Rongni Safety Sanai Kaisha Memorandum Yafazaka Haktoni President Bagai Disini Yago ইদানিং আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষের যে কোনো জায়গায় কোনো যখন ধর্ণা হয় বা কোনো ধরনের আন্দোলন হয় সেখানে সাংবাদিকরা যায় কিন্তু আমরা ইদানিংকালে লক্ষ্য করছি যে সাংবাদিকরা যখন কোনো ধর্ণা কভার করতে যায় বা কোনো আন্দোলন কভার করতে যায় একাংশ উচ্ছৃঙ্খল জনতা বা আন্দোলনকারী বা যেই হোক তারা হঠাৎ করে সাংবাদিকদের উপর চড়া হয় সাংবাদিকরা কোনো দলের দাস নয় সাংবাদিকরা কোনো সংস্থার দাস নয় সাংবাদিকরা কোনো ব্যাপারেই কারো পক্ষ ধরেন না তারপর আমরা দেখতে পাচ্ছি যে সাংবাদিকদের অমুক দলের সাংবাদিক প্রমুখ পক্ষের সাংবাদিক প্রমুখ ব্যক্তির সাংবাদিক এইসব অভিযোগ এনে তাদের উপর আক্রমণ করা হয় এবং আক্রমণ করাটা মানে কি শুধু মুখে করলে একটা কথা ছিল তাদের ফিজিক্যালি টর্চার করা হয় তাদের ক্যামেরা কেড়ে নেওয়া হয় মোবাইল কেড়ে নেওয়া হয় তাদের মারপিট করা হয় এইবার মহিলা সাংবাদিক যারা আছেন তাদের উপরে চড়া হয় এই প্রবণতাটা দিনকে দিন বেড়ে চলেছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সরকার এইসব ব্যাপারে খুব একটি সিরিয়াস না সাংবাদিকরা যখন অভিযোগ করে সরকার তখন গুরুত্ব দেয় না অবশ্য আমাদের সবাইকেই আমাদের কোনো পুলিশ থাকে না আমাদের কোনো নিরাপত্তা নেই আমাদের অনেক সাংবাদিক একা একাই অনেক জায়গায় যেতে হয় কাজেই এখন যদি এই প্রবণতা যদি আটকানো না যায় তাহলে এই বিপদটা আমাদের জন্য আরও বেড়ে যাবে সম্প্রতি আমরা দেখেছি যে কঠোর জনতা পার্টির যে আন্দোলন হলো কলকাতায় এবং দিল্লিতে বা আরও অনেক জায়গায় হয়েছে কেরল প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে সেখানকার প্রশ্নপত্র নিয়ে একটা আন্দোলন হচ্ছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আন্দোলনকারীদের মধ্যে থেকে একটা জনতা এরা কোন দলের কোন সমর্থক আমরা জানি না এরা আদৌ আন্দোলন করে সেটাও আমরা জানি না কিন্তু ওরা সাংবাদিকদের উপরে ঝাঁপিয়ে পড়ছে এবং ভয়ঙ্কর মারামারি করছে আমরা কলকাতায় দেখেছি কতজন সাংবাদিক হসপিটালে হয়েছে স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ওই হসপিটালে গিয়ে সাংবাদিকদের থেকে এসছে মানে বিষয়টা কতটুকু সিরিয়াস হলে পরে একজন মুখ্যমন্ত্রী গিয়ে হাসপাতালে ছুটে যেতে হয় দিল্লিতে তো প্রচুর সাংবাদিক আহত হয়েছেন এই আন্দোলনে আর কলকাতায় তো বলেই লাভ নাই কলকাতার 9 সদস্য সাংবাদিক আহত হয়েছে তো এই যে প্রবণতাটা এটা আটকাতে হবে এই বিষয়টি নিয়ে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যে সাংবাদিকদের উপযুক্ত ও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হোক যাতে তারা কর্তব্যর অবস্থায় তাদের উপর কোনো ধরনের হামলা না হয় এই ব্যাপারটা নিয়েই আর সেই সঙ্গে এই ব্যাপারটাতে নিয়েই মানে আমরা মেনলি আমরা রাষ্ট্রপতির উদ্দেশ্যে স্মারকপত্র জমা দিয়েছি ব্যুরো রিপোর্ট চিনি খরাং।